হ্যালো বন্ধুরা, নমস্কার। শুরু করছি আমার নতুন একটি ব্লগ। তো সত্যি কথা বলতে গেলে এত সময়ের অভাব হয়ে যাওয়ার জন্য ব্লগ করা হয়ে উঠছে না। তো অনেকেই তোমরা কমেন্ট করছো, তো আজকে একটা ব্লগ করলাম। এটা একটু দেরিতেই হলো, এটা রথযাত্রার ব্লগ। তো সেই দিন রথ ছিল, তো রথের দিন রীতিমতো সকাল থেকে তো নিরামিষ। এই যে বেটু এখন কলা মুড়ি খাচ্ছে, আমি যদিও কিছু খাইনি, একবারে ভাত টাত খেয়ে স্নান টান করে তারপর রথে যাব। সত্যি কথা বলতে কি জানো তো, এই রথ এমন একটি জায়গা, আমাদের একটা ইমোশান। সারা বছর এক জায়গায় আমরা জড়ো হই, এই রথের ভেতরেই থাকি। এখানে আমরা অনেকেই হাল টানি, কেউ দড়ি টানে। তো সবাই মিলে আমরা প্রভু বলরামের রথ টেনে নিয়ে যাই পুরো মেদিনীপুর পরিক্রমার জন্য। তো যাই হোক, সব মিলিয়ে সেই দিনও আমরা রেডি হয়েছিলাম। এই যে এখন তো সকাল হয়ে গিয়েছে, আজকে কাজকর্মও সেরকম নেই, সব জায়গায় ছুটি নিয়েছি। এখন টিফিন চলছে, স্নান টান করে এবার রথের উদ্দেশ্যে রওনা হব। এই যে ঠাকুর উঠে পড়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, অলরেডি রেডি হয়ে গেছে ঠাকুর অলরেডি। যদিও রথ বের করানো এখনও হয়নি, রথ দাঁড়িয়ে আছে, একটু পরে বার করানো হবে। যেন মেদিনীপুরের স্বনামধন্য এই রথযাত্রা মানুষকে প্রচুর অনুপ্রাণিত করে এবং প্রচুর ভক্তবৃন্দের এই রথে কিন্তু আগমন হয়। তো গোটা মেদিনীপুর জুড়ে লোক তোমরা দেখতেই পাচ্ছ, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে কিন্তু রথে লোক প্রচুর। প্রায় সাড়ে ছটার দিকে রথ মেদিনীপুর বাসীর কাছে প্রভু বলরাম দর্শন দিতে পৌঁছে যাবে। তাই সেই কারণের জন্য সবাই চলে এসেছে। এই যে ছেলেরা সব সামনেই দাঁড়িয়ে আছে, দড়ি টানবে, আমরা যদিও হাল টানি। তো যাই হোক, সব মিলিয়ে এখন রথ বেরিয়ে গেছে। যদিও ভিডিও না খুব একটা ভালো করে উঠতে পারিনি, ভিডিও হয়তো অনেকটাই ভিডিও কোয়ালিটি খারাপ। কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, তো সেই কারণের জন্য ঠিকঠাকভাবে না ভিডিও করা যায়নি। তাই প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, রথের আগের দিকে সবাই নাচছে কেমন। এই অলরেডি রথ এখন অনেকটা এগিয়ে চলে এসেছে। আমাদের রথের মিডিলে এক জায়গায় দাঁড়িয়ে প্রভুর এখানে পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে, সন্ধ্যা আরতি হয়ে গিয়ে এখন আবার প্রভু বেরিয়ে পড়েছে। অলরেডি আরও 2-3 ঘন্টার রাস্তা রয়েছে, প্রভু মাসিবাড়ি পৌঁছবে। আমাদের মেদিনীপুরের নতুন বাজার, ওখানেই প্রভুর মাসিবাড়ি, মিনি মার্কেট বলে ওখানেই প্রভুর মাসিবাড়ি। তো যাই হোক, সব মিলিয়ে এই যে সবাই নাচ গান করছে। কেন বলো তো, মিডিলে একটু রেস্ট নিতে হয়, সবাই নইলে ক্লান্ত হয়ে যায়। তো এই যে খোল কীর্তনওয়ালা তারা ছিল রথের সামনে, ওই খোল কীর্তনেই সবাই নাচ গান শুরু করে দিয়েছে। তো যাই হোক, সবাই দর্শন করো প্রভুর। এখন আমরা রয়েছি মনে হয় নান্নুর চক এরকম একটা জায়গায়। তো এখান থেকে আর ঘন্টা 3-এর ব্যাপার আছে বা ঘন্টা 2-এর ব্যাপার আছে। তো আমি কতটা অবধি যাব, এখন আমি একটু ভিতরেই ছিলাম, ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যাতে ব্লগটা করতে পারি। তো এখন অনেক রাত হয়ে গেছে, তাই একটু লোকটা কম মনে হচ্ছে। তো এখন প্রায় বেজে গেছে ধরো না প্রায় 10:30 11টার কাছাকাছি। লোক কিন্তু প্রচুর ছিল। তো এই যে এখন আমরা পৌরসভার পেতে যাচ্ছি। এই যে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সুসময় মুখার্জি, উনিও এসেছেন রথ টানতে। এই যে ওনাকেও রথ ধরানো চলছে। এই যে সবার ছবি তোলা হচ্ছে, কিছুটা ব্লগিং ভিডিও নেওয়া হচ্ছে। তো যাই হোক, এনাকে হয়তো তোমরা অনেকেই চেনো যারা লোকালে দেখছো, আর যারা বাইরে থেকে দেখছো, ইনি আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের। তো যাই হোক, তো এই যে এখন একটু আমিও রেস্ট নিচ্ছি, বাইরে বেরিয়ে এসেছি, হাঁটা চলা করছি। একটানা তো করা যায় না, প্রচুর অসুবিধা হয়। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটি কিন্তু খুবই আনন্দের কাটছে। আরও অনেকে এসেছে, আমার ভাইটাই এসেছে। এই যে সবাই ভেতরে আছে, আমরাও ভেতরেই আছি। তো সেই কারণের জন্য এই যে এখন রথ চলছে, রথ গড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে রথ টানা হয়। অনেকেই থাকে, প্রায় 7-8 লোক থাকে, একে অন্যের পরপর রাউন্ড আপ করে করা হয়। তো এই যে প্রভুর দর্শন তোমরা করো। ভিডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো পাবে না, কেন এখানে তো প্রচুর ভিড়, একটু ভুল হয়ে গেলেই না বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কেন রথের চাকা তো বুঝতেই পারছো সবাই। যতটা সম্ভব আমার করেছি। তো সবাই প্রভুর দর্শন করো, রথ সবার ভালো কাটুক। তো যদিও ব্লগটা অনেক দেরিতে আপলোড করব, অবশ্যই ব্লগটি কেমন হলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে আবার একটি পরের নতুন ব্লগে। সবাই ভালো থাকো আর প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করো। ওকে, বাই বাই, টাটা।